খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। তারপরে জিগার ঠান্ডায় ট্রাই করলাম। এবার একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ 10:55 মানে 10:55-তে আমাদের ট্রেন এই মাদুরাই টু হাওড়া। তো অটো করে চলে যাব স্টেশন। দুজনে 50 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি মাদুরাই জাংশনে। ট্রেন জার্নি দেখতে থাকুন। এবার গিয়ে ট্রেনে উঠে পড়বো। মাদুরাই থেকে সকাল 10:55 ট্রেন মাদুরাই জাংশন থেকে ছাড়বে, আর ছাড়বে 11টায়। 5 মিনিটের হল্ট। ট্রেন নাম্বার 12666 10:55-তে মাদুরাই জাংশনে আসবে, 5 মিনিটের হল্ট। তারপরে 11টার সময় ট্রেন স্টার্ট দেবে মাদুরাই জাংশন থেকে। লাগেজ জমা করলে কিন্তু ওরা টাকা নেওয়ার পর একটা স্লিপ দেয়, সেই স্লিপটা কিন্তু রাখতে হবে। এবার এই স্লিপটা দিয়ে তারপর লাগেজ নেবে। মাদুরাই স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে 12666 কেপ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এখানে 5 মিনিটের হল্ট। ট্রেনে উঠে পড়ি, তারপর আপনাদের সঙ্গে বাকি কথা হবে। করেছি আমাদের সিট নাম্বার 71 আরএসি কনফার্ম হয়নি, আমার আর আমার দিদি 71-এ আরএসি। তা বসে পড়লাম একদম উইন্ডো সাইড। আর ট্রেনে এক্সট্রা প্যাসেঞ্জার এখন বসে আছে। যাওয়ার সময় দেখিয়েছিলাম ফাঁকা, কিন্তু এখন ট্রেনের আনরিজার্ভ প্যাসেঞ্জার আছে। আর ট্রেনটা 10:55-তে আসার কথা মাদুরাই স্টেশনে, সময়ের 10 মিনিট আগেই ঢুকে গেছে মাদুরাই জাংশনে। একদম অন টাইম মাদুরাই থেকে ছেড়ে দিল। এখন পাক্কা 11টা বাজে। আর পাশে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসের আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমি শেয়ার করব মাদুরাই টু হাওড়া ট্রেন জার্নি। প্রায় 66 কিলোমিটার রাস্তা ও 1 ঘন্টা সময় পার করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের প্রথম হল্ট দিনদুগাল জাংশনে। এখানে ট্রেন 5 মিনিটের জন্য দাঁড়াবে। 12666 কেপ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটি মাদুরাই স্টেশন থেকে 11:55-তে ছাড়ে। এই ট্রেনটি একটি সাপ্তাহিক ট্রেন, শুধুমাত্র শনিবারই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়, যার স্লিপার ক্লাসের ভাড়া মাদুরাই টু হাওড়া 820 টাকা। সময়ের অনেক আগে তিরুচিরাপল্লী পৌঁছে গেছি। তার ট্রেন থেকে নেমে দেখছি একটু ফল কিছু পাওয়া যায় নাকি, কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ কালকে থেকে ঠিকঠাক কিছু খাওয়া হয়নি। আর ট্রেনের অবস্থা এখন প্রচন্ড খারাপ। এই ট্রেনটাই কিন্তু আমি যাওয়ার পথে দেখিয়েছিলাম খুব ভালো, কিন্তু রিটার্ন পথে খুবই খারাপ। আমাদের আরএসি 2 মাস আগে করেছি, আরএসি 149 এরকম একটা ছিল, কনফার্ম করেনি। অথচ সিট ফাঁকা, জেনারেল প্যাসেঞ্জার দিয়ে কিন্তু ওরা টাকা দিয়ে ভরে দিচ্ছে, কিন্তু আরএসিদের কনফার্ম করছে না। বললে বলছে ওয়েট করো সিট নেই, কিন্তু টাকা নিয়ে বাদবাকি সিটগুলো ফুল করে দিচ্ছে। তা ট্রেনের এই দুর্ভোগ। চলে আসবে না পাশ কিছু। দেখুন এই কদিন ধরে ঘুরে ঘুরে আমাদের আর দুদিন কিছু ঠিকঠাক খাওয়া হয়নি।
অনেকক্ষণ থেকে ভাবছি প্ল্যাটফর্ম থেকে একটু কলা ফল টল কিনবো, আপেল টাপেল, তাও পাচ্ছি না। এখন দিদি কি শুরু করেছে, এই দেখুন ব্যাগ থেকে কি কি সব বার করছে। স্টেশন থেকে একটা দই কিনেছি 10 টাকা দিয়ে, আর বাড়ি থেকে কাঁচা চিড়ে নিয়ে এসেছিলাম। জানি ট্রেনের খাবারের জন্য কিন্তু এগুলো নিতেই হবে। আমার দিদি কি করে করে কাজ করছে, ঠোঁট একদম ঢুকিয়ে ফেলেছে আমার দিদি। দাঁড়া না, এখন শুরু হবে দুপুরের হেলদি লাঞ্চ। তার জন্য কন্টেনারে আগে করেই আমরা চিড়ে নিয়ে চলে এসেছিলাম। আর কারণ কেনা খাবার তো খাবো, অনেকক্ষণ ধরে ভাবছিলাম একটু কলা টলা সবগুলো কিনি, চিড়ের সঙ্গে মেখে খেলে ভালো লাগবে, তা পাইনি। চিড়েটাকে খুব ভালো করে একবার জলে ভিজিয়ে ধুয়ে নেব। এরকম আপনারা করতে পারেন। ট্রেনের খাবার তো খাওয়া ভালো না, অন্তত যেদিনকে যাবেন সেদিনকে পর্যাপ্ত খাবার, আর যেদিনকে রিটার্ন দেবেন তার জন্য পর্যাপ্ত শুকনো খাবার যদি নেওয়া থাকে, তাহলে কিন্তু রাস্তাঘাটে আর বাইরের খাবার খাওয়ার দরকার হয় না। ধোয়া হয়ে গেল চামচটা, চিড়ে ধুয়ে জল ফেলানো হয়ে গেল। এবার যেহেতু আমাদের সুগার নেই, তার জন্য আমরা চিনি অ্যাড করে দেবো। টাকা দেবো? হ্যাঁ, যেটুকু প্রয়োজন সেটুকু দেবে, ব্যাস। এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু নুন, তাই তো দিদি? তবে আপনাদের যদি সুগার থাকে তাহলে কিন্তু চিনি অ্যাভয়েড করবেন, চিনিটা খাবেন না। এও একটা রেসিপি। এবার 1 চিমটে নুন দিচ্ছি প্রয়োজন মতো। এবার দিয়ে দেবো দই। এবার স্টেশন থেকেই দই কিনেছি, এইটুকু তো কিনতেই হবে, দই তো আর বাড়ি থেকে নিয়ে আসতে পারবো না। এই দইয়ের প্যাকেটটা কিনেছিলাম স্টেশন থেকে 10 টাকা দিয়ে, একদম জল পাতলা দই, কিছু করার নেই, তাই না বল দিদি? তার আবার 10 টাকা। এবার দইটা অ্যাড করে দিচ্ছি। मैडम S3 20 में बैठ जाइए, हम लोग बस, ठीक है? আমি রাত্রে কি শোনা, দই অ্যাড হয়ে গেল। এবার দেখো সবকটা উপকরণ মিক্স করে নিচ্ছি। জল লাগে মনে হয়, হ্যাঁ একটু জল দেখে, নরম নরম ভালো, একদম আটো আটো ভালো লাগে না। এবার মাখা চলছে, অনেক টানেল চলে গেল। তার মধ্যে কি কি চলে যাচ্ছে, এই যে সব শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল। যদি চিড়ে মাখতে থাকুক ততক্ষণ এই দেখুন কি সুন্দর একটা ভিউ দেখাচ্ছে। তারপর তো এই যে জঙ্গল আর জঙ্গল, জঙ্গল 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 পাতা চলে। তবে কি বলুন তো, ওই প্যাসেঞ্জার ভালো না তো, মন মেজাজ ভালো লাগছে না। আর কি বলবো, যাদের আরএসি তাদের আরএসি করে রেখে দিয়েছে, আর জেনারেল প্যাসেঞ্জার ঢুকিয়ে ঢুকিয়ে কি প্রতিবাদ তো আমরা সবসময় করছি, আরজি করা নিয়ে প্রতিবাদ হচ্ছে, তো এইসব নিয়েও একটু প্রতিবাদ হোক। আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ, বলুন এসিতে টিকিট করার সামর্থ্য তো আর আমাদের থাকে না, তার জন্য কি আমরা যাবো না কোথাও বেড়াতে? যাক গিয়ে অনেক কথা বলে ফেললাম। মাখা হয়েছে, আজকে কি দুপুরে খাবো নাকি এটা রাতের ডিনার হয়ে যাবে? হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। মাখা হয়ে গেল, থকথকে একদম ভাতের কাজ করবে এটা। ভালো ভালো লাগলো বাবা, অনেক প্রতীক্ষার পর পেটে যদি কিছু পড়ে তাহলে তো ভালোই লাগবে। নাড়িয়ে চাড়িয়ে নেই, খা তুই। কতক্ষণ পর খেলি? কালকে দুপুরে খেয়েছিস? কালকে সারাদিনে খাওয়াই নেই, আর আজকে এখন খাওয়া হচ্ছে। আর সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়ানো। ঠিক আছে, খেয়ে নিয়ে এবার বাকিটা, তারপর পরে কথা বলছি। এখন বাজে 3:03। আর ঠিক সঠিক সময়ের একটু আগেই আমরা এসে পৌঁছে গেলাম বিন্ধ্যাচালাম জাংশনে। এই স্টেশনে মাত্র 2 মিনিটের হল্ট, আর প্ল্যাটফর্ম নাম্বার
3-এ এসে পৌঁছালো আমাদের ট্রেনটি। চেঙ্গালপাট্টু জাংশন চলে আসলাম। চেঙ্গালপাট্টু জাংশন। একটাই দুঃখ, একটু ঘুমিয়েছি দুপুরে, একটা সিট পেয়েছি আর এসি, তাও টিটি ব্যবস্থা করে দেয়নি। একজন এখানে থাকলেন না, উনি এসিতে চলে গেলেন বলে টিটির উপস্থিতিতেই উনি বলেন ওনার সিটটা আমাকে নিয়ে নিতে। তো সিটটা নিয়ে নিলাম, কিন্তু একটাই দুঃখ, মানে এতগুলো স্টেশন আসলাম সকাল থেকে, এখনো পর্যন্ত স্টেশনে কোনো ফলের দোকান দেখলাম না যে একটু ফল টল কিনবো। এবার চা খাই সবাই, চা তো সেরকম একটা খাই না, ফলের দোকান দেখতে পাচ্ছি না, আর বিস্কুট আর ভালো লাগছে না। দেখি কি পাই, নাকি আছে না খেয়েই থাকতে হবে সেটাই বুঝতে পারছি না। নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা পৌঁছে গেছি চেন্নাই এগমোর জাংশনে। এখানে পৌঁছানোর কথা ছিল 6:50-এ, 20 মিনিটের হল্ট, তারপরে আবার 7:10-এ ট্রেন এখান থেকে ছাড়বে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তবে সময়ের আগে পৌঁছানোর জন্য বেশ অনেকটা সময় পেয়েছি, আর ট্রেন থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছি, দেখি কোথায় জল পাওয়া যায়, খাবার পাওয়া যায়, এর জন্য একটু ঘোরাঘুরি করছি। তাছাড়া একটানা তো ট্রেনে বসে থাকতে ভালো লাগে না। রুটি 1 2 3 4 পিস রুটি, একদম পাতলা পাতলা রুমালের মতো রুটি, আর সঙ্গে একটা তরকারি, 50 টাকা, 50 রুপিস। তরকারি ঢালা হয়ে গেছে, আর এই যে রুটি, ফ্রেশ নাকি বাসি না পচা, গন্ধ আছে কিনা কোনো। মটর আর আলু দিয়ে ঝোল দিয়েই খেলাম। বাসি পচা না তো, পাতলা পাতলা এই যায়, তাই তো। এবার আমি রুটিটা খেয়ে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। চেন্নাই এগমোর থেকে সঠিক টাইমে 7:10-এ ট্রেন ছেড়ে দিল, আর সবাই ট্রেনে এই যে উঠেও পড়েছে। সবাই মোটামুটি এখন একটু এখান থেকে যে যা পেরেছে কিনেছে, কিনে এবার খাচ্ছে। আর ঠিক আছে, খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। আবারও একটা শুভ সকাল বন্ধুরা। গতকাল সকাল থেকে জার্নি করছি, রাত গেল, এখন আবার সকাল হয়ে গেছে। আর ভোর রাত দুটো থেকে কিছু কিছু স্টেশন চলে গেছে, বিজয়াডা, এলেরু, রাজামুন্ড্রাই, সেগুলো আর দেখাতে পারিনি। এখন সকালে ঘুম থেকে উঠেছি, মোটামুটি এখনো ফ্রেশ হইনি, তাও বসে আছি। আর এরপরে ভাইজাগ আসতে চলেছে, বিশাখাপত্তনম মেন সিটি, একদম ক্লিন সিটি আসতে চলেছে। সেটা স্টেশনটা আপনাদের দেখাবো, আর তখন নেমে ভাবছি একটু ফ্রেশ ট্রেশ হবো। তার আগে চুপচাপ এখানে বসে আছি। আর সময়ের আগে যদি ট্রেন ঢুকে যায় তাহলে অনেকটা সময় পাবো। দেখা যাক কখন ট্রেনটা ঢোকে। 8:40-এ বিশাখাপত্তনম স্টেশন। আপনারা কিন্তু এই বিশাখাপত্তনম, হ্যাঁ 8:50-এ, আর ওখান থেকে 40 মিনিট না 20 মিনিট দাঁড়াবে, 20 মিনিট দাঁড়াবে। তারপরে আবার ট্রেনটা 9:10, তাই তো, 9:10-এ বিশাখাপত্তনম থেকে ছাড়বে। আর আপনারা কিন্তু এই বিশাখাপত্তনমে নেমেই কিন্তু ভাইজাগ সিটি, ওখান থেকে আরাকু, এগুলো ঘুরে নিতে পারেন। তবে আমরা এবার আর ঘুরবো না, একদম ডাইরেক্ট বাড়ির দিকেই চলে যাবো। আমরা তো আগে ঘুরেছি, হ্যাঁ। নেক্সট টাইম যদি আবার আসি তখন আবার আপনার দেখাবো। हाँ गरम गरम, हाँ समोसे नीचे सिंगड़ा और बना, हाँ समोसा बना भैया, सिंगड़ा भैया, नाश्ता बना और भैया, कितना बेटा बना भैया, नाश्ता भैया, नाश्ता सिंगड़ा और भैया, हाँ समोसे गरम गरम, हाँ सिंगड़ा कितना भैया, और भैया नाश्ता समोसे, हाँ नाश्ता बना, नाश्ता सिंगड़ा भैया, 20 रुपया।
পেঁয়াজ টিয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে মাখা খালি। প্রায় 1200 কিলোমিটার রাস্তা পার করে সময়ের অনেক আগেই আমরা এসে পৌঁছে গেলাম বিশাখাপত্তনম জাংশনে। এই জাংশন থেকে কিন্তু আপনারা ভাইজ্যাগ সিটি ট্যুর করতে পারেন। যদি একদিনের সময় পান ভাইজ্যাগের আশেপাশটা বেশ ঘুরে দেখা যায়। তবে আমরা এখন এই ট্যুরটা করছি না। আর বিশাখাপত্তনম স্টেশনটা কিন্তু বেশ ক্লিন আর শহরটাও নিট অ্যান্ড ক্লিন। আপনারা আসলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বিশাখাপত্তনম শহরটা কেমন লেগেছে। একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে, ইঞ্জিনটা পাস করে গেল আর বেশ লোকজন উঁকিঝুঁকি মারছে। সময়ের অনেক আগে পৌঁছানোর জন্য আমরা এখানে বেশ খানিকটা সময় পেয়ে যাব এখানে একটু রেস্ট নেওয়া বা দাঁড়ানো বা হাঁটা চলা করার জন্য। এমনিতেই এখান থেকে ছাড়বে সকাল 9:10-এ। সময়ের অনেক আগে চলে আসলাম বিশাখাপত্তনমে। এবার চলুন বিশাখাপত্তনমে নেমে যাই, তারপরে একটু খাবার দাবার কিনি। Stereotactic radiotherapy চিকিৎসা মহাত্মা গান্ধী ক্যান্সার হসপিটাল। 2 লিটার জল নিয়ে এলাম, আরো জল, এই জলগুলো বেশ ঠান্ডাও হয় আর ভালো খাওয়া যায়। ডালমুট আছে, চানাচুর ফানাচুর আছে। ওইখানে আর একটা দোকান আছে, কলা নিলাম 10 টাকা পিস, সিঙ্গারা 10 টাকা পিস, জল নিলাম 2 লিটার 10 টাকা। 100 টাকা নিয়ে বেরিয়েছে, 20 টাকা আছে, সব টাকা শেষ। এবার এই আমার সিটি গিয়ে বসি। একটু ফ্রেশ ওয়াশ না দিলে না একদম ফ্রেশ লাগে না। একটা চা কিনলাম, চা খাই না, এক চুমুক দিলাম, দিয়ে একটু গরম জল না হলে না এত নোংরা তো জীবাণু যেন যায় না, তাই গরম জল দিয়ে ভালো করে হাত মুখ দিয়ে নিলাম। দিদি মুড়ি বার করলো, কন্টেনার রেডি হয়ে গেছে, এবারে খাবো মুড়ি। 9:10 ট্রেন ছেড়ে দিল। আর ট্রেনের মধ্যে কিন্তু এখন বিশাখাপত্তনম থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠেছে। জানি না, হ্যাঁ এগুলো জেনারেলের টিকিট দেখতে পেয়ে গেছি হাতে। জেনারেল প্যাসেঞ্জার উঠে গেল, এবার টিটি আসবে, দেখা যাক কি হয়। আর ট্রেন কিন্তু একদম অন টাইম কাজ টেনে দিয়েছি, রোদ্দুর আসছে। এই যে বিশাখাপত্তনম স্টেশন ছেড়ে দিল। তার মধ্যেই দিদির মুড়ির প্যাকেট খোলা হয়ে গেছে। এবার এখানে কন্টেনারে মুড়ি নিয়ে নেবো। এতটা মুড়ি খেতে পারবো না, অল্প কটা করে মুড়ি মাখবো। ব্যাস ব্যাস ব্যাস। মুড়ির মধ্যে এবার দিয়ে দেওয়া হবে চানাচুর। ঝুরি বাদাম চানাচুরটা দারুণ টেস্ট। ব্যাস হয়ে গেল। এবার এর মধ্যে যাবে সিঙ্গারা। আজকে মুড়ি মাখাটা দারুণ হবে। এইগুলো একটু বাইরে থেকে, কিন্তু এই মুড়ি চানাচুর এগুলো কিন্তু সব বাড়ি থেকে নিয়ে আসা। আর এই ফলটা কিনে খাওয়া যায়। সিঙ্গারাটা একটু খেলাম, গরম গরম তো তাই দেখলাম, তাই নিচ্ছি। জানি না কেমন হবে। আশা করি কালকে রাতে রুটি তরকারি খেয়েছি, এখনো পেটের কোনো গন্ডগোল হয়নি। আর গত রাতে ছোলা ভিজে রেখেছিলাম, ছোলা ভিজে গেছে, একদম ছোলা ভিজে গেছে। এবার ছোলা মুছে মুড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে। ভিজানো ছোলা মুছে নেওয়া চলছে। হাফ মুছে নেবো আর হাফ রেখে দেবো। আবার রাতে ডিনারটাও তো করতে হবে। একটু শশা হলে ভালো হতো, কোথাও শশা দেখলাম না, বল দিদি। শশাটা যে কি উপকার। এবার এর মধ্যে চলে যাচ্ছে কাঁচা ছোলা। সিঙ্গারাটা একটু খেয়ে দেখি তো। এত বড় সিঙ্গারায় শুধুমাত্র ময়দার টিলা, আর এই যে একটু শেষের দিকে, এই যে শেষের দিকটা একটুখানি এই যে সেদ্ধ আলু, একটু জাস্ট ওদের মশলা দেওয়া, ব্যাস, আর কিচ্ছু নেই এর মধ্যে। দেখি খেয়ে।
একদম লাইট সিঙ্গারাটা, কোনো বেশি মশলা দেওয়া, জাস্ট সেদ্ধ আলু ম্যাশ করে দেওয়া, নুন দিয়ে। সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো, চপ দিয়ে মুড়ি খেতে তো খুব ভালো লাগে, চপ মুড়ি এগুলো মিক্স করে, কিন্তু এখানে যা পাওয়া যায় তাই তো খেতে হবে। এখানে নেওয়া হচ্ছে মুড়ি, ব্যাস হয়ে গেছে। ওই কটা মুড়ি নিলাম, সমস্ত কিছু দিয়ে অনেকটা হয়ে গেছে মুড়িটা, বল। এবার মুড়ি খাওয়া যাক। খাও দিদি, খাও। চলুন এবার মুড়িটা খেয়ে নিই, তারপরে দেখছি পরের স্টেশন কি আসছে। এর পরের স্টেশন আসছে সেই দুপুর 1টার পর বেরহামপুর। আমাদের বাস সাইডের সব দিদিরা নেমে যাবে। আর এই বিশাখাপত্তনম স্টেশন থেকে কিন্তু ট্রেন আবার উল্টো দিকে যাচ্ছে। এখানে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হয়, যেদিক থেকে আসলাম ট্রেন কিন্তু আবার সেই দিকেই যাচ্ছে। ইঞ্জিনটা পুরো চেঞ্জ হয়ে পর উল্টো দিকেই টান দিচ্ছে। ট্রেনের মধ্যে জুতোও পাওয়া যাচ্ছে এখন, 250 টাকা করে জুতো 200 টাকায় দিয়ে দেবে। 3টে সেট 100 টাকা আর 30 ml করে আছে। এটা ভালোই সেট লাগলো, যারা একটু ডেলি ইউজ করেন, কাজে কমে, যে এরকম ট্রেনের বাসে যাদের কাজ করবো তাদের জন্য ঠিক আছে। বাদ বাকি এগুলো জামায় স্প্রে করলে হয়তো দাগ পড়ে যেতে পারে, কিন্তু যারা এই ডেলি এরকমই কাজ করে তাদের জন্য কিন্তু এই স্যান্ডগুলো ঠিক আছে। এই ট্রেনটা কিন্তু কোচি যাচ্ছে, পুরো হাওড়া এন্ড্রাকুলাম এক্সপ্রেস গেল। আপনারা যদি কেরালা ঘুরতে যান, এই ট্রেনটা গেল হাওড়া এন্ড্রাকুলাম, এই এক্সপ্রেসে কিন্তু আপনারা এন্ড্রাকুলাম বা কোচি ঘুরতে পারেন। এক্সপ্রেসটা পাস হলো। এখন আমরা ক্রস করছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন, যা চিলিকা হ্রদ বা চিল্কা হ্রদ নামেও পরিচিত। আর এই চিল্কা হ্রদটি নোনা জলের, আর এটা কিন্তু পুরী থেকে খুব কাছে পড়ে। পুরীর একটি বিখ্যাত সাইট সিনের মধ্যেও আপনারা বলতে পারেন। একদিনের জন্য পুরী গেলে অবশ্যই আপনারা এই চিল্কা হ্রদ ঘুরে আসতে পারেন। বিভিন্ন রকম ভিউ পয়েন্ট, এছাড়া কিন্তু এই চিল্কা হ্রদে গেলে আপনারা ডলফিনও দেখতে পারবেন। এটা উড়িষ্যার পুরী, খুর্দা এবং গঞ্জাম জেলায় বিস্তৃত। চিল্কা হ্রদটা প্রায় 1165 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর চিল্কা হ্রদের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। আমরা যখন পুরী গেছিলাম চিল্কা হ্রদটা যাওয়া হয়নি। আপনারা কারা কারা গেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ট্রেনে বসে চিল্কা হ্রদের ভিউ দেখতে অসাধারণ লাগে। আর এই চিল্কা হ্রদ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্টেশনে। এখন বাজে বিকেল 3:10। এখন এসে পৌঁছালাম খুর্দা রোড জাংশনে। আর এর আগে কিন্তু সেই 9:10 বিশাখাপত্তনম থেকে ট্রেন ছেড়েছিল, 1:10 এসে আমরা পৌঁছেছিলাম বেরহামপুর। তারপরে কিন্তু টানা এই একদম খুর্দা রোড এসে পৌঁছালাম। মানে এই ট্রেনটা সুপারফাস্ট, একদম ঘন ঘন স্টপেজ না, অনেকটা দূরে দূরে গিয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, কখনো আবার 4 ঘন্টারও কিন্তু জার্নি করার পর একটা হল্ট। তো এই ট্রেনটা এই জন্য সুপারফাস্ট, আপনারা চাইলে এই ট্রেনটা নিতে পারেন। তবে যদি আপনাদের এভারেজ মানে প্রয়োজন থেকে যদি একটু কমফোর্টেবল জার্নি চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এসিতে সিটটা বুকিং করে নেবেন। আর নতুবা কিন্তু স্লিপার হলে মোটামুটি নর্মাল। একদম সঠিক সময়ে 3:25 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিল খুর্দা রোড জাংশন থেকে। এখানে 20 মিনিটের হল্ট ছিল। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট হল্ট ভুবনেশ্বরের দিকে। খুর্দা রোডের শর্ট ফর্ম বা কোড বলতে পারেন KUR। করছিলাম সেপ্টেম্বর মান্থে। আর সেপ্টেম্বর মান্থ মানে শরৎকাল, তাই দেখুন একদম রেল লাইনের পাশ থেকে শরতের আগমন বোঝা যাচ্ছে।
অর্থাৎ কাশফুল। এই সময়টা কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগে, আর তার সঙ্গে এরকম কাশফুল দেখতে পাওয়া যায়, বেশ দুর্গাপুজো ফিলিং হয়। আর এর মধ্যেই আমরা পার করে চললাম ভুবনেশ্বর, যার শর্ট কোড বা শর্ট ফর্ম BBS। এর পরবর্তী স্টেশন কটক। তবে কটক যাওয়ার আগে পড়ে যাবে মহানদী, সেই মহানদীর ভিউটাও আপনাদের দেখাবো। তেজাস এক্সপ্রেস, এটা তেজাস রাজধানী, তেজাস রাজধানী এই দেখুন, এবার যে ব্রিজটা আমরা ক্রস করছি এটা মহানদীর ওপরে, আর এই মুহূর্তে ক্রস করছি মহানদী। মহানদীতে কিন্তু এখন প্রচুর জল, আগে যখন যেতাম এখন কিন্তু জল থাকতো না, কিন্তু এখন দিনের দিন জলস্তর বাড়ছে, তার জন্য দেখছি। আর বৃষ্টিটাও হয়েছে, তার জন্য মহানদীতে কিন্তু এখন বেশ জল আছে। আর কাশফুল ফুটে ফুটে আছে, মানে সারা দুধটা বসে যাচ্ছে, গাড়ির জোয়ার অনেক কাশফুল ফুটে আছে। কটক স্টেশন ছাড়ার পর পার করে গেছি ভদ্রক, বালাসোর ও খড়গপুর জাংশন। তারপরে আপনাদের সঙ্গে একবারে দেখা হবে হাওড়া জাংশনে। মাদুরাই টু হাওড়া মোট 2162 কিলোমিটার রাস্তা আপনাদের সঙ্গে আমি গল্প করে করেই অতিক্রম করে দিলাম। আমি আপনাদের কাছে খুব সাধারণভাবে মাদুরাই টু হাওড়া ট্রেন জার্নির ভিডিওটি শেয়ার করলাম। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সেই গতকাল 11টার সময় ট্রেনে উঠেছি, আর এখন প্রায় 37 ঘন্টা সময় পার করে রাত 12টার পর আমরা এসে পৌঁছালাম হাওড়া জাংশনে। রাত 1:13 আজকে 16 তারিখ, রাত 1:13 মাদুরাই টু হাওড়া কেপ সুপারফাস্ট